অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নেয়ামত। তো যখন যেটা হয় সেটাই কিন্তু বড় হয়, মানে যখন যেটা হয় সেটাই মানে বড় মনে হয়। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটা কী নিয়ে শুরু করতে যাচ্ছি অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন। তো অলরেডি হচ্ছে আমি বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেছি ডক্টরের কাছে যাওয়ার জন্য। ইদারিং হচ্ছে পায়ে ভীষণ ব্যথা আর কি, টুকটাক ফার্মেসির অনেক ওষুধ খাইছি বাট কমতেছে না। আর এই ব্যথা হচ্ছে আমার আর অনেক আগের ব্যথা পায়ের। তো কিছুদিন পর পর হচ্ছে ব্যথাটা আর কি দেখা দেয়, ওষুধ খেলে এমনি ফার্মেসি থেকে ওষুধ খেলে ভালো হয়, আবার হচ্ছে ব্যথা শুরু হয়ে যায়। তো হেলামি করতে করতে কোন পর্যায়ে চলে আসছি জানি না, উপর আল্লাহ পাক জানে। তো ইবনে সিনা হসপিটালে হচ্ছে চলে আসছি। আর এখানে আসা মানে হচ্ছে ইউটিউব থেকে আমার এক বড় আপুর সাথে পরিচয়, উনি নাকি এখানে ডক্টর দেখায়, অনেক ভালো চিকিৎসা। তারও হচ্ছে হাঁটুতে পায়ে সমস্যা ব্যথায়। তো তখন সে বলল যে এখানে অনেক ভালো চিকিৎসা হয়, নিপা চাইলে আসতে পারো। তো সেই আপুর সাথে যোগাযোগ করে, আপুর গ্রামের বাড়ি হচ্ছে বিক্রমপুরে, আপু আসছে আর এখান থেকে হচ্ছে আমি গেছি। তো যাওয়ার পরে আপুই হচ্ছে সিরিয়াল রাখছে আর কি, আপু হচ্ছে আগে আসছে, তো পরে হচ্ছে আমি এখান থেকে গেছি। তো আমার যাইতে যাইতে এখান থেকে 2 ঘন্টার মতো লাগছে, এত জ্যাম ছিল বলার মতো না, প্রচুর জ্যাম ছিল রাস্তায়। আমার এত সময় লাগতো না বাট আমি হচ্ছে জ্যামে বসেছিলাম। আপু হচ্ছে ওখান থেকে চলে আসছে, কোনো জ্যামই ছিল না। তো এই মানে রিপোর্টের জন্য হচ্ছে বসে আছি আর কি। আপুকে হচ্ছে ক্যামেরার সামনে আনতে পারিনি, আপু হচ্ছে পর্দা করে আর কি, ও পর্দা করে না ওরকমভাবে। তো যাই হোক, মানে ক্যামেরার সামনে আসে না, আর আমি হচ্ছে কিছু বলিও নাই। সবাই তো আর সব পছন্দ করে না। আপু হচ্ছে ইউটিউবিং করে বাট ফেস সামনাসামনি আসে না, ফেস দেখায় না, এমনি আর কি কুকিং ব্লগ। তো যাই হোক, আপুর জন্যই কিন্তু আমার এই হসপিটালে আসা। সে নাকি চিকিৎসা নিচ্ছে, অনেক ভালো চিকিৎসা, আর সেম সেম একই ব্যথা পায়ের। আপুরও হচ্ছে সেই পায়ে ব্যথা, তো আমারও সেই, এজন্য হচ্ছে এখানে আসা। তো বসে হচ্ছে ওয়েট করতেছি। আর হচ্ছে আপুকে নিয়ে একটু বাইরে যাব, মানে এখান থেকে যাওয়ার আগেই হচ্ছে সিদ্ধান্ত করে গেছি যে ওখানে আপুই আমাকে বলছে যে নিপা এখানে আসলে এখানে ইসলামবাগ তারপরে চক কাছাকাছি, যদি কিছু কেনাকাটা করতে মন চায় টাকা নিয়ে এসো বেশি করে। এখানে হচ্ছে মানে সব কিছুই হচ্ছে পাইকারি দামে আর কি পাওয়া যায়। তো রিপোর্ট অলরেডি আমরা হাতে পেয়ে গেছি, তখন আপু আর আমি হচ্ছে বের হয়েছি। তো দুইজনে, আর মেয়ে মানুষ বলে কথা, দেখেন এত অসুস্থ। আপু কিন্তু ভীষণভাবে অসুস্থ, তারপরও হচ্ছে তার কেনাকাটা করতেই হবে। সে হচ্ছে প্রচুর কেনাকাটা করে, তার মাঝে তো আমিও আছি একজন। তো দুজনে মিলে হচ্ছে প্রথমে চকে গেছি, ওখানে যায় তো মাথা নষ্ট, মানে চকে হচ্ছে আমি কখনো আর যাইনি, যাওয়া হয়নি, প্রথমবারই গেছি। ওখানে সব হচ্ছে পাইকারি সেল দেয় আর কি, কোনো খুচরো বিক্রি করে না। তো আপুর আমি হচ্ছে চকে যে মানে ভিডিও করি নাই ওখানে, যদি কিছু কেনাকাটা করতাম তাইলে হচ্ছে অবশ্যই ভিডিও করতাম। চকে হচ্ছে মানে এত পরিমাণের জিনিস, যারা হচ্ছে চকে গেছেন অবশ্যই তো বুঝতে পারবেন, আমি যাইনি, ওদিনই হচ্ছে প্রথম গেলাম আর কি। তো যাইয়া দেখি মানে এত এত জিনিস, মানে ভালো লাগছে দেখে। সব হচ্ছে পাইকারি সেল দেয়, আর হচ্ছে 1 ডজন কিনে আনা লাগে। তো আপু আর আমি হচ্ছে সব কিছু ঘুরে টুরে দেখলাম আর কি। আর ওরকমভাবে ওরকম কিছু আনার মানে আগ্রহ ছিল না, যদি থাকতো আর কি তো 1 ডজন নিয়ে আসলে দুইজনে হয়তো ভাগ করে নিতাম। তো আর কি ঘুরা ঘেরা দেখে আসছি, নেক্সট টাইমে যদি ওরকম প্রয়োজন হয় তাহলে হচ্ছে যাওয়া যাবে, এজন্য হচ্ছে ঘুরা ঘেরা দেখে আসছি। আর হচ্ছে এটা হচ্ছে ইসলামবাগে, ওখানে এসে হচ্ছে কিছু কসমেটিক্স আর কি কেনা হয়েছে। তো এখানেও হচ্ছে পাইকারি, মানে পাইকারি রেট, যেটা এখানে 100 টাকা বিক্রি করে সেটা হচ্ছে এমনি অন্য জায়গায় 300 টাকা বিক্রি করে এরকম। আমি তো ওখানে যে পুরাই অবাক যে এত দাম কম কিভাবে হয়। তো যারা বিজনেস করে এভাবেই বুঝি করে। তো এই যে আমলা তেল, যে আমলা তেলগুলো 200 টাকা করে নিয়েছি এই তেলগুলা, তো এখানে কিন্তু মনে হয় 350 টাকা 400 টাকা বিক্রি করে। আমলা তেল আমি ইউজ করি না, জানি না, অনেক আগে একটা কিনছিলাম। আর আমি হচ্ছে তেল, সাবান, তারপরে শ্যাম্পু আর ফেস ওয়াশ, এই কয়টা জিনিস হচ্ছে আমার বেশিরভাগ বাহিরেরটাই ব্যবহার করা হয়।
কারণ আমার দুই ভাই এই দুজন বাইরে, ওরা হচ্ছে কিছুদিন পর পর এইসব জিনিস পাঠায় বাড়িতে। আমার মাও হচ্ছে এগুলো ব্যবহার করে, মানে তেল শ্যাম্পু টেম্পু শেষ হলে আমার মা বলে যে এগুলো শেষ, যদি কেউ আসে পাঠাই দিস, মানে পাঠাইতে হইবই। তখন তো মায়ের জন্য আর একা পাঠায় না, আমার জন্য পাঠায়। তো বেশিরভাগ হচ্ছে বিদেশেরটা ইউজ করা হয়। তো কয়দিন হয়েছে মানে তেল তারপরে আর হচ্ছে ফেস ওয়াশ শেষ হয়েছে, তো গেছি আর কি আপু আর আমি। তো দেখলাম যে দাম হচ্ছে একদম পাইকারি রেট, খুবই কম। তো এই জন্য হচ্ছে ইয়ের তেল কি যেন আমলা মনেও থাকে না, আমলা তেল নিয়েছি 3টা, পেঁপে সাবান আনছি 1 ডজন, তারপরে হচ্ছে ফেস ওয়াশ, অনেক কিছু টুকটাক অনেক কিছু কেনাকাটা করছি আর কি কসমেটিক্সের দোকান থেকে। আর হচ্ছে তারপর আসছি শাড়ির দোকানে, মানে যেই শাড়িগুলো হচ্ছে অনলাইনে আমি 1200 টাকা করে আনছি, ওই শাড়িগুলো সেম টু সেম একই শাড়ি ওখানে হচ্ছে 600 টাকা করে। তো আমি তো মানে শুধু অবাক হয়ে যাচ্ছি যে বিজনেস করলে হচ্ছে কতটা লাভ। এই যে যেই শাড়িগুলো দেখতে পাচ্ছেন অনলাইনে, এগুলো 1000 টাকা করে আমার পাশেই এক আপু আনছে, আর ওখানে হচ্ছে 600 টাকা, তো 400 টাকা বেশি। আর যে বাটিক যে ভাইরাল শাড়িগুলো, ওগুলো কিন্তু যখন প্রথম বের হয় অনলাইনে 1200-1300 টাকা করে সেল দেয়, তখনই কিন্তু আমি একটা আনছি 1200 টাকা করে। এখন হয়তো একটু অনলাইনেও কমছে, আর ওখানে তো পাইকারি রেট। আর এই যে কতগুলো কাপড় আছে, যে ব্ল্যাক কালার যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই কাপড় কিন্তু আমি অনলাইনে আরও একবার একটা আনছিলাম 1300 টাকা। এখানে কত জানেন, এখানে মাত্র মানে 500 টাকা। তারপরে বললাম যে আমরা 4টা কাপড় নিব, বললো 450 টাকা। আমি তো শুধু অবাক হয়ে যাই দাম শুনে। তো আমি মানে ও আমাকে আপু বলছে যে নিপা তুমি আগে দাম বলবা না, এখানে কেমন দাম আমি কিন্তু জানি। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো মানে এমন দাম যে কম, আমি তো অবাক হয়ে যাই শুধু। তারপরে হচ্ছে কাপড়ও নেওয়া হয়েছে, তারপরে আপুর নিচে 4টা কাপড়, 4টাই আর কি একসাথে কেনা হয়েছে 450 টাকা করে। তো কি আর বলবো, মানে যেইখানে যাই আমি হচ্ছে শুধু অবাক হয়ে যাই। মানে সব হচ্ছে এখানে পাইকারি সেল আর কি, পাইকারি দামে। তো বিজনেস করলে আমি মনে করি কি যে এখান থেকে যদি কাপড় এনে বিজনেস করা যায়, অনলাইনে সেল করা যায়, অনেকটা লাভবান হওয়া যায়। আমি যেটা মনে করি আপুকে বললাম যে এখান থেকে তো তাহলে কাপড় 3 পিস নিয়ে বিজনেস করতে হবে। আপু বলল হ্যাঁ, আপু কিন্তু বিজনেস করে অলরেডি। সে কাপড় 3 পিস সব কিছু নিয়ে বাসায় হচ্ছে, বাসা থেকে মানুষ নিয়ে যায়। তারপর আপুর হচ্ছে একটা পেজ আছে। আর যে লাস্টে হচ্ছে শাড়ি কাপড়ের দোকান আসছি, মানে যে মিঠাই পিন কাপড় বলে কতগুলো, ওই কাপড়ের মধ্যে এখন হচ্ছে সুতার কাজ বের হয়েছে, মানে একটু উন্নত মানের হয়েছে। তো কাপড়গুলো এত ভালো লাগলো, তো দোকানদারকে জিজ্ঞেস করলাম যে কত করে, সে বলল 1100 টাকা করে। তো এমনি কিন্তু মিঠাই পিন কাপড় 1100-1200 টাকা, বাট এটাই হচ্ছে আবার সুতার কাজ আছে। তো এটা মানে অন্য কোনো মার্কেট থেকে কিনলে 1500-1600 টাকার বেশি নিব, বাট এখানে হচ্ছে পাইকারি রেট, তো দাম হচ্ছে অনেকটাই কম। তো কাপড়গুলো এতটা সুন্দর লাগছে, ক্যামেরায় হয়তো এতটা সাদাটে বোঝা যায় না। আর এই যে 3 পিসগুলো জমজমের 3 পিস, হ্যাঁ এবার 3 পিসে আসি। এই জমজমের 3 পিসগুলো আমি কিন্তু কয়েকটা 3 পিস নিছি, একটা দুইটা না, অনেকগুলো 3 পিস নিছি। আমাদের এই বাড়িতে দোতলায় ভাবি থাকে, উনি হচ্ছে অনলাইনে সেল দেয়, তারপরে আশেপাশের মানুষ নেয়। তো প্রত্যেকটা 3 পিস 1000 টাকা করে রাখে। আর এখানে হচ্ছে দাম একটু কিছুটাই কম আছে। তো মানে আমি তো অবাক যে 1000 টাকা করে যে 3 পিস নেই, এখানে দাম তো মোটামুটি ভালোই কম, তাহলে তো অনেক ভালো। তো টুকটাক করে কসমেটিক্সের দোকানে হচ্ছে টাকা শেষ হয়ে গেছে, টুকটাক করে কেনাকাটা করতে করতে তো লাস্টে হচ্ছে 3 পিসের দোকানে আসা হয়েছে। এখানে আইসা মানে যেটা দেখি ওইটাই হচ্ছে ভালো লাগে। এমন একটা দোকানে আমরা ঢুকছি, সব কালার মানে সব কটা কালারই হচ্ছে ভীষণ ভালো লাগে। তো দোকানদারকে বলতেছি যে সবই তো ভালো লাগে, বলে নিয়ে যান যে তো বলে না, যদি থাকে বন্ধুর মন গাং সাঁতরাইতে কতক্ষণ। তো ভালোবাসা যদি মনে থাকে আর মনে টান থাকে, তার জন্য অনেক কিছু করা যায়। সে হচ্ছে 100 মাইল দূরে থাকলেও হচ্ছে করা যায়। তো আমি যখন হসপিটালে যাই দেখি তার হাতে একটা ব্যাগ বাজারের, তো বললাম যে এই ব্যাগে কি, বলে যে আছে সারপ্রাইজ। তো আমি কি এই বাজারে ব্যাগে কিসের সারপ্রাইজ, কয় অবশ্যই দেখতে পারবা কিসের সারপ্রাইজ। তখন হচ্ছে মানে ওখানের এক দোকানে সে বললো যে ভাইয়া আমাদের ব্যাগটা একটু রাখেন, আমরা হচ্ছে একটু ডক্টর দেখাবো, লেট হবে, ব্যাগ নিয়ে তো আর হাঁটা যাবে না। তো এক ফার্মেসিতে আর কি, তো ওই মুরব্বী আঙ্কেল তার সে হচ্ছে রাখছে ব্যাগটা। তো আসার সময় হচ্ছে সে আমাকে গাড়িতে উঠাই দিছে যে যাও। তখন আমি বললাম যে ব্যাগে কি, বললো যে বাসায় যায় তারপরে হচ্ছে বের করে দেখো ব্যাগের মধ্যে কি কি আছে। তো আমি হচ্ছে বাসায় অলরেডি চলে আসছি। তো টুকটাক কিন্তু অনেক কেনাকাটা করা হয়েছে, সবগুলো দেখাইতে গেলে হচ্ছে ভিডিও অনেক লং হয়ে যাবে।
তো এজন্য হচ্ছে আপনাদের এখন দেখাচ্ছি না কি কি কেনাকাটা করছি চকে থেকে আর হচ্ছে ইসলামবাগ থেকে, অবশ্যই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে মানে আপু যে কি আমাকে সারপ্রাইজ আমার জন্য আনলো গ্রাম থেকে সেটাই আগে দেখাচ্ছি। তো এই যে দেখেন এখানে আছে গাভীর আর কি দুধ। তো আপুকে হচ্ছে ফোন দিলাম যে দুধ কিসের, আপু বললো যে আমাদের বাড়ির গায়ের দুধ আর কি। তো এই যে মানে 2 বোতল হচ্ছে দুধ আর হচ্ছে পাট শাক, আর এটার মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে আম। তো আমি আসার পরে আমার ছেলে বলতেছে তুমি ডক্টর দেখাইতে গেছো, এগুলো কোথা থেকে আনলা? বললাম তোমার এক আন্টি ও হচ্ছে নিয়ে আসছে আর কি। তো মানে একজন মানুষের প্রতি একজনের কতটা ভালোবাসা থাকলে এত দূর থেকে এই গাঁঠি বস্তাটাই না এমনি হচ্ছে অসুস্থ আর এগুলো নিয়ে আসতে পারে, একটু চিন্তা করেন। তো আমার একদিকে ভালো লাগতেছে আরেকদিকে খারাপ লাগতেছে। আমি বলতেছি যে এই মানে এত কষ্ট করে এত দূর থেকে এগুলো আনার মানে কি দরকার ছিল? সে বললো তোমরা তো সবই কিনা খাও, আমাদের তো সব বাড়ির, এজন্য হচ্ছে তোমার জন্য আর তোমার ছেলের জন্য নিয়ে আসছি গাছের আম, তাদের নিজেদের গাছের আম। আর হচ্ছে আপু বলতেছে যে সকাল ভোরে 6টা বাজে উঠছি, 6টা বাজে উঠে হচ্ছে তোমার জন্য পাট শাক তুলছি। তো শাকগুলো মানে কি ভিজা ভিজা ছিল, তখন নাকি নিশি ছিল। একদম সকাল ভোরে 6টারও আগে, বললাম তো 5টা বাজে ঘুম থেকে উঠছি, তারপরে হচ্ছে তোমার জন্য শাক তুলতে গেছি। তো আর আমগুলো তখন পাইরে আনছে সবই হচ্ছে ভিজা ভিজা মানে নিশি ছিল। তখন বললাম ভিজা কেন? সে বলল যে একদম নিশি তো সকালে একদম ভোরে তখন পাড়া হয়েছে। আর শাকগুলো হচ্ছে, তো আমগুলো কিন্তু আমার ছেলে আসার পরে ও হচ্ছে আম একটা কাটছে, বলতেছে আম্মু আম অনেক মিষ্টি তো আম। তো আপু হচ্ছে আমাকে বারবার কল দিচ্ছে যে দেখো দুধ নষ্ট হয়ে গেছে কিনা। তো সেই সকাল মানে ভোরে আসছে, তো আপু মানে এতটা টেনশন করতেছে যে এত কষ্ট করে দুধ আনলাম, দুধ বুঝি নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে। কারণ আমরা অনেকক্ষণ সময় ছিলাম, তো যেখানে ব্যাগ রাখা হয়েছে আঙ্কেলকেও বলছে যে আঙ্কেল দেখেন দুধের বোতল দুটো একটু ফ্রিজে রাখতে পারেন কিনা। তো সেখানে হচ্ছে সে নর্মালে রাখছে, নয়তো দুধ হচ্ছে নষ্ট হয়ে যায়। তো ও শুধু বারবার বলতেছে যে তোমার ছেলের জন্য আমি দুধ আর আম হচ্ছে আনছি, ও যদি খাইতে না পারে, দুধ যদি নষ্ট হয়ে যায় কেমন হইব। মানে একটু পর পর হচ্ছে আপু বলতেছে, পরে বলতেছে যদি থাকে ভাগ্যে তাহলে নষ্ট হবে না। তো আঙ্কেল উনি হচ্ছে খুবই ভালো লোক। তো বোতল দুইটা হচ্ছে নর্মালে রাখছিল, দেখি ঠান্ডা ঠান্ডাই আছে, তো দুধ হচ্ছে নষ্ট হয়নি আর কি। ও বারবার আমাকে কল দিচ্ছে আবার যে নিপা দুধ কি ঠিক আছে? পরে বাসায় আসার পরে বললাম যে হ্যাঁ ঠিক আছে। বলে তুমি বের করো পাতিলের মধ্যে একটু গরম করে দেখো ঠিক আছে কিনা, জমে যায় কিনা। তো আমার ছেলে হচ্ছে সাথে সাথেই হচ্ছে পাতিলে নিচে দেখে গরম করছে, না জমিনি, ঠিক আছে। তো আর বাড়ির খাঁটি গায়ের দুধ খেতে কিন্তু মজাই অন্যরকম। আমি যখনই বাড়িতে যাই বাড়ি থেকে মানে 5 কিলো করে হচ্ছে দুধ নিয়ে আসি, যতবারই যাওয়া হয় বা কেউ আসলে হচ্ছে নিয়ে আসে। আর ঢাকার এখানেও খামার আছে, বাট খামারে দুধ হচ্ছে একদম পাতলা, মানে কোনো স্বাদ নেই দুধে। তো যেহেতু গরুর মানে নিজেদের গায়ে থাকলে আর কি, গরু থাকলে বেশি করে আনা যায়। তো আমাদের বাড়িতে হচ্ছে গরু নেই, মানে দুধ আনা হচ্ছে কিনাই আনা হয়। আর আপুদের বাড়িতে হচ্ছে তাদের নাকি 3টা গাভী, তো সেই গাভীর দুধই হচ্ছে নিয়ে আসছে। আর এই যে দেখেন পাট শাকগুলো ফেলতেছি, মানে আমার তো পাট শাক হচ্ছে ভীষণ পছন্দ। আমি ওদিনও বাড়ি থেকে আসছিলাম, পাট শাক নিয়ে আসছি। আর আপু হচ্ছে আমার জন্য পাট শাক নিয়ে আসছে, তাদের ক্ষেতের শাক নাকি, দেখেন একদম টাটকা আর একদম নিশিতে ভেজা ভেজা। তা আমি ভাবছি কি যে পানি দিয়ে ধুয়ে আনছে নাকি একদম ভেজা। তো আপু বললো না পাগল, এটা হচ্ছে সকাল ভোরবেলা তোলা হয়েছে, তো এজন্য হচ্ছে ভিজা আর কি। তো যাই হোক, আপুকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, অনেক অনেক ভালোবাসা রইলো আপুর প্রতি। আর মনের টান থাকলে, ভালোবাসা থাকলে, ভালোবাসার সম্পর্কগুলো হচ্ছে এমনই হয় আর কি। যতই দূরে থাকি বা যতই দূরে থাকা হয় না কেন, ভালোবাসার টান থাকলে তার জন্য সবই হচ্ছে করা যায়। মানুষ বলে না, যদি থাকে বন্ধুর মন গাং সাঁতরাতে কতক্ষণ। তো আপুর জন্য হচ্ছে অনেক অনেক দোয়া রইলো, ভালো থেকো আপু।